তো গাইস, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই পুরাতন একটা রেসিপি, গরিবদের জন্য ইজি নাস্তা, আলু ভাজা। এই রেসিপিটা আমার মতো যারা কামচোর অলস আছো তাদের জন্য, বুঝছো? প্রথমে ঝিরি ঝিরি করে কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিবা। ওমা, কড়াই ছেদ করে উঠলো কেন? নিশ্চয় আলুগুলার মধ্যে পানি আসছিল। আমার মায় আগে কইব না আমারে। যাকা, এভাবে কতগুলো আলু আগে ভেজে নিবা। আমার মতো তাড়াহুড়া করবা না, বুঝছো? আস্তে ধীরে একটা একটা করে তেলে ছাড়বা, বুঝছো? তারপর নাইড়ে চাইড়ে ভেজে নিবা, সুন্দর করে ভেজে নিবা। আলুগুলা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমার মতো কইরা তেলগুলা ছাইকা নিবা। আমি আবার স্বাস্থ্য সচেতন, তেলগুলা ছাকা হইলে বাটিতে উঠাই নিবা। আলু ফ্রাই করতে গিয়া নিজেই ফ্রাই হয়ে যাইতেছি। তারপর বাকি আলুগুলারও সেম ভাবে তেলে ছেড়ে দিবা, আস্তে আস্তে ভাজে নিবা। তাড়াহুড়া করবা না, বুঝছো? তাড়াহুড়া করবা না। তাড়াহুড়া করলে আমার মতো আগ পুইরা যাব। বাকিগুলারও সুন্দর মতো নাড়াচাড়া কইরা গোল্ডেন ব্রাউন করে ভাইজা বাটিতে উঠাই নেবা। ভাজাভাজি শেষ। এখন ফ্রাইসগুলারে নুডলসের মশলা দিয়ে মাইখা নিব। আমি গরিব তো, তাই আমার কাছে এই একটা মশলাই ছিল। বেশি বেশি মশলা দিয়ে দিছি যাতে টেস্টি হয় খাইতে। আমার কাছে যেটা ছিল আমি দিছি। তোমাদের কাছে ম্যাজিক মশলা থাকলে তোমরা ম্যাজিক মশলা দিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। মশলা দেওয়া শেষ, এখন সস ঢেলালিম। কি ব্যাপার, সস পড়ে না কেন? পর শালা পর। আল্লাহ, কতগুলা সস পড়ে গেল। যাজ্ঞা, এখন খাইয়া দেখি কেমন হয়েছে আমার রেসিপি। হুম হুম। ওরে শালা, এটা আমি কি বানাইছি? খাইতে তো সেই হয়েছে, সেই সেই সেই।